দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করতে তো অনেকে এসেছেন, বিশিষ্ট কারা কারা এসেছেন আমাদেরকে জানাবেন। মামুন, কিছুক্ষণ আগেই কিন্তু জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসেছিলেন, অর্থাৎ তিনি 7টার দিকে এসেছিলেন এবং 7:30টার দিকে তিনি বেরিয়েছেন, অর্থাৎ প্রায় আধা ঘন্টার মতো কিন্তু তিনি ভেতরে ছিলেন এবং বাইরে বেরিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, মূলত তিনি শোক জানাতে এসেছেন। তারপরেও বিভিন্ন বিষয়ে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ওনারা যারা রয়েছেন তাদের সাথে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তিনি যেটি বলছেন, বেগম জিয়া তিনি গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, সেই বিষয়টি তিনি স্মরণ করেছেন এবং বলছেন এই কারণেই মানুষ মৃত্যুর পর বেগম জিয়াকে যে সম্মান দিয়েছে সেটি বিরল সম্মান এবং এই কারণেই তিনি যারা অন্যান্য রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য বেগম জিয়া একজন অনুপ্রেরণা হয়ে থাকবেন, যাতে তারাও ভালো কাজ করার মধ্য দিয়ে এমন সম্মান পেতে পারেন। সেই সাথে তিনি বলেছেন যে বেগম জিয়ার এই যে শারীরিক অসুস্থতা এবং তিনি দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি এবং এই কারণেই তিনি সব শেষ যখন গিয়েছেন ততদিনে তার শরীরের অবস্থা অনেকটাই নাজুক হয়ে গেছে, সেটাও তিনি বলছিলেন। সেই সাথে তিনি বলছিলেন যে নির্বাচন বিষয়েও বিএনপির নেতৃবৃন্দর সাথে তার কথা হয়েছে। তিনি বলছেন যে এক ধরনের নির্বিঘ্ন নির্বাচনের প্রত্যাশাই তিনি করছেন। সেই সাথে তিনি বলেছেন যে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির সাথে অতীতেও জামাত ইসলামী কাজ করেছে এবং ভবিষ্যতেও একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে কাজ করতে আগ্রহী। সেই সাথে তিনি বলেছেন যে ভবিষ্যতেও আবারও তারেক রহমানের সাথে তিনি বৈঠক করবেন, এমনটা আভাসও তিনি দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন দেশের যারা বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসেছেন। মামুন। নাবিল, আপনাকে ধন্যবাদ।